আচ্ছা, আজকে আমরা শুরু করব পাইথন প্রোগ্রামিং টা প্রথম পার্ট। ফার্স্ট, হোয়াট ইজ সফটওয়্যার? সফটওয়্যার কি? সেট অফ প্রোগ্রামস ইজ কল্ড সফটওয়্যার। মানে অনেকগুলো প্রোগ্রামকে একসঙ্গে নিয়ে আমরা বলতে পারি একটা সফটওয়্যার। যেমন হচ্ছে কি পেন্টের মধ্যে আমরা কোনো একটা ড্রয়িং করছি, দ্যাট ইজ দ্য একটা আলাদা প্রোগ্রাম। একটা সার্কেল ড্রয়িং করছি, একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করছি, আর একটা টেক্সট লিখছি, কোথাও কারেকশন করছি, এগুলো সবই কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট প্রোগ্রাম। এই অনেকগুলো এরকম প্রোগ্রাম নিয়ে তৈরি হয় একটা সফটওয়্যার। এরপরে আমরা আসছি হোয়াট ইজ প্রোগ্রাম। প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন ইজ কল দ্য প্রোগ্রাম। কতগুলো ইনস্ট্রাকশন একসঙ্গে নিয়ে হচ্ছে প্রোগ্রাম। কম্পিউটারে আইকিউ লেভেল হচ্ছে 0। কম্পিউটারের নিজস্ব কোনো মানে আইকিউ নেই। কম্পিউটারে যা ইনস্ট্রাকশন আমরা দেবো, আমরা যদি ইনস্ট্রাকশন ভুল দিই তাহলে কম্পিউটারও ভুল জানবে। কম্পিউটার নিজের থেকে কোনো কাজ করতে পারে না। কম্পিউটার ইনস্ট্রাকশন যেরকমভাবে দেওয়া হবে সেইভাবেই কাজ করবে। এই সেট অফ ইনস্ট্রাকশন মিনস হচ্ছে প্রোগ্রাম। এবার সেট অফ ইনস্ট্রাকশনটা দিতে গেলে, কম্পিউটার দিতে গেলে একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ লাগে। সেই ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা বা হিন্দি বা ইংরেজির মধ্যে, ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে মেন ডিফারেন্স কি? মেন ডিফারেন্স হচ্ছে গ্রামার। আমরা যদি কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা এসে লিখতে চাই, সেটা বাংলাতে লিখলেও যা লিখবো, হিন্দিতে লিখলেও তাই লিখবো। আমি যেটুকু জানি সেটুকুই আমার এক্সপ্রেশনটা লেখা হবে। সেরকমভাবে এখানেও তাই, যে কোনো কিছু আমাকে লজিকটা মেনলি আগে জানতে হবে। তারপরে যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা লিখি না কেন, সি, পাইথন, জাভা, সেই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স অনুসারে সেই লজিকটাকে জাস্ট তৈরি করতে হবে, ফিট করতে হবে। তাহলে আমাকে আগে শিখতে হবে কি? সিনট্যাক্স, এবং আলাদা করে জানতে হবে লজিক। সেই সিনট্যাক্সগুলো আমরা, পাইথনের সিনট্যাক্সগুলো আজকে আমরা শেখা শুরু করব। ফার্স্ট আমরা আসছি কমেন্ট। কমেন্ট আমরা কেন দিই? কমেন্ট দিলে করে একটা এক্সপ্লেনেশন, ইট ইজ ইউজ টু এক্সপ্লেন মেথড পাইথন কোড অ্যান্ড ইট ইজ মোর রিডেবল। মিনস কি না, আমরা যদি কমেন্ট করে রাখি তাহলে একটা কোড যখন পরবর্তীকালে কেউ দেখবে, তখন তার পক্ষে জিনিসটা, কোডটা দেখে বুঝতে অনেক সুবিধা হবে যে কোডটা কি পারপাসে তৈরি করা হয়েছে, কতটুকু জিনিস কি কাজের জন্য করা হচ্ছে। সেই কারণে আমরা প্রোগ্রামের প্রতিটা অংশে আমরা চেষ্টা করব কমেন্ট দেওয়ার। এবার কমেন্ট দিতে গেলে আমরা কিভাবে কমেন্ট দেব? কমেন্টের আগে আমরা যেটা করি, আমরা কমেন্টের জন্য একটা প্রোগ্রাম ওপেন করছি। কমেন্টের এই ফাইল, আমরা এখানে যে কমেন্টে হ্যাশ সাইন দিয়ে যা লিখব সেটাই কমেন্ট হিসাবে ট্রিট হবে। সেইটা আর কম্পিউটার কাজ করতে পারবে না। কম্পিউটারে সেই অংশটা কম্পিউটার কিছু দেখতে বুঝতে পারবে না। এই যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে হ্যাশ চিহ্ন দিয়ে যা যা লেখা আছে সবটাই কিন্তু ও নেই, সেটা সবটাই ইগনোর করে যাবে। যদি কোনো প্রোগ্রাম লাইনের পাশেও হ্যাশ সাইন দিয়ে লিখি, হ্যাশ সাইনের পরে যা লিখবো, হ্যাশ সাইনের পরে কিন্তু আর কোনো প্রোগ্রাম কোড লেখা যায় না। হ্যাশ সাইনের নিচে আবার আমরা নতুন করে প্রোগ্রাম কোড লিখতে পারি, সেইটা কাজ করবে। কিন্তু হ্যাশ সাইনের পাশে কিন্তু কোনো কাজ করবে না। এই যে হ্যাশ লাইনের নিচে যা কাজ লিখেছি প্রোগ্রাম, সেটা কাজ করছে, কিন্তু হ্যাশ লাইনের পরে যদি এখানে কিছু লিখতাম সেই লাইনটা কিন্তু কাজ করবে না, সেইটা কিন্তু ও কমেন্ট হিসাবেই ট্রিট করবে। এবার মাল্টিলাইন কমেন্টের কনসেপ্ট পাইথনে নেই। মাল্টিলাইনের কনসেপ্ট করতে গেলে আমাকে প্রতিটা লাইনের শুরুতে একটা করে হ্যাশ সাইন দিতে হয়। হ্যাশ সাইন দিয়ে আমরা মাল্টিলাইন কমেন্ট আমরা ইউজ করতে পারি। দেন আমরা আসছি ভ্যারিয়েবল। হোয়াট ইজ ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল আর দ্য কন্টেনার ফর স্টোরিং ডেটা ভ্যালুস, মানে হোয়ার দ্য ডেটা ইজ স্টোর, দ্যাট ইজ দ্য ভ্যারিয়েবল। এবার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাকে কিছু রুল রেগুলেশন ফলো করতে হয়। ফার্স্ট রুল কি? আলফা ভ্যারিয়েবল অলওয়েজ কন্টেন দ্য আলফা নিউমেরিক ক্যারেক্টার। ভ্যারিয়েবলের যে নেমটা হবে সেটা অলওয়েজ আলফা নিউমেরিক ক্যারেক্টার হতে পারে। আলফা নিউমেরিক ক্যারেক্টার মানে কিছু আলফাবেট, কিছু নিউমেরিক ক্যারেক্টার হতে পারে। কিন্তু ফার্স্টলি এ ভ্যারিয়েবল মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর আন্ডারস্কোর ক্যারেক্টার।
মানে ভ্যারিয়েবলের প্রথম লেটারটা অবশ্যই একটা লেটার হতে হবে, অ্যালফাবেট হতে হবে অথবা আন্ডারস্কোর হতে হবে। নাম্বার দিয়ে কখনোই শুরু হবে না। A1 একটা ভ্যারিয়েবল নেম হতেই পারে, কিন্তু 1A কখনোই ভ্যারিয়েবল নেম হবে না। আরেকটা কি না, ভ্যারিয়েবল নেম এখানে কেস সেন্সিটিভ। যদি এখানে কোনো লেটার যদি ক্যাপিটাল বা স্মল দিয়ে শুরু করি, তাহলে সেগুলো আলাদা ভ্যারিয়েবল হিসেবে ট্রিট হবে। এরপর আমরা আসি কিওয়ার্ড। হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড হচ্ছে কি, হুইচ ওয়ার্ড অলরেডি ডিফাইন ইন পাইথন, মানে যে ওয়ার্ডগুলো অলরেডি ডিফাইন করা আছে পাইথনেতে, সেইগুলোকে আমরা বলি কিওয়ার্ড। যেমন এখানে অ্যান্ড, ডেল, ফ্রম, নান, এগুলো হচ্ছে একটা কিওয়ার্ড। এইগুলোকে কেন না, এগুলো অলরেডি পাইথনে ডিফাইন করা আছে, এই ওয়ার্ডগুলো কোনো না কোনো পারপাসে ইউজ করা হয়, তাই এগুলোকে আমরা কিওয়ার্ড বলি। ওই জন্য এই কিওয়ার্ডগুলো আমরা কোনো ভ্যারিয়েবলের হিসাবে ইউজ করতে পারবো না। এই কিওয়ার্ডগুলো বাদে আমাকে ভ্যারিয়েবল নেম যখন দেবো, এই কিওয়ার্ডগুলো বাদ দিয়ে দিতে হবে। আর একটা জিনিস, ভ্যারিয়েবল যখন আমরা দেব তখন চেষ্টা করব যে আমরা ভ্যারিয়েবল নেমটা যেন সেই পারপাসের সঙ্গে সিমিলারিটি রেখে, যে পারপাসে ইউজ করছে সেই পারপাসের সঙ্গে সিমিলারিটি রাখা হয়। তার কারণ হচ্ছে তাদের পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবলটা কি জন্য ইউজ করা হয়েছে। আর ভ্যারিয়েবলের মাঝে কোনো ভ্যারিয়েবলের মাঝে কখনোই কোনো স্পেস দেওয়া যাবে না। যেমন রেট অফ ইন্টারেস্ট যদি বলি, আমরা রেট অফ ইন্টারেস্ট এইভাবে না লিখে আমরা ভ্যারিয়েবল নেমটা লিখব অলওয়েজ এইভাবে, রেট আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর ইন্টারেস্ট। এইভাবে লিখলে এটা অলওয়েজ সব জায়গায় এটা ঠিকঠাক কাজ করবে। স্পেস দিয়ে লিখলে সেটা কিন্তু আলাদা ভ্যারিয়েবল হিসেবে কাজ হবে। এরপর আমরা আসছি কি, অ্যাসাইনিং ভ্যালুস টু ভ্যারিয়েবলস। আমরা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুগুলো যখন অ্যাসাইন করব, ভ্যারিয়েবলের মধ্যে আমরা যখন x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু ইসিসি করছি, ও x ইকুয়াল টু 5 প্রিন্ট করবে, y ইকুয়াল টু ইসিসি প্রিন্ট করবে। যার আমরা ভ্যারিয়েবলের মধ্যে এখানে আলাদা করে অন্যান্য প্রোগ্রামের মতো আলাদা করে এখানে ডিফাইন করতে হয় না যে আমরা কোন ভ্যারিয়েবলে কী ধরনের ভ্যালু স্টোর করব। আমরা যখন যে ভ্যালু ভ্যারিয়েবলে স্টোর করব তখন সেই ভ্যারিয়েবলটা সেই ভ্যালু হিসেবেই কাজ করবে। যখন আমরা ইন্টিজার ভ্যালু দেব তখন ইন্টিজার হিসেবে কাজ করবে, যখন আমরা স্ট্রিং দেব তখন স্ট্রিং হিসেবে কাজ করবে। যখন যেভাবে দেব আমরা সেইভাবেই ভ্যালুটা কাজ করবে। ভ্যারিয়েবলের মোমেন্ট এবার বলি, যেটা যে একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি আমরা যেমন হচ্ছে এখানে বলি x ইকুয়াল টু 4 দিয়ে x ইকুয়াল টু একটা একটা স্ট্রিং দেওয়া হয়েছে, যখন প্রিন্ট এক্স করবো তখন কিন্তু ও লাস্ট যে ভ্যালুটা পেয়েছে সেটাকেই প্রিন্ট করবে, আগের ভ্যালুটাকে নয়। কেন, ও লাস্ট স্ট্রিং পেয়েছে তাই স্ট্রিংটাই ও প্রিন্ট হবে, আগেরগুলো নয়। এরপরে আমরা আসছি স্ট্রিং, কিভাবে আমরা ভ্যালুটাকে স্টোর করব। স্ট্রিং এর ক্ষেত্রে ডবল কোড আর সিঙ্গেল কোড দুটোই সেম। ডবল কোড দিয়েও আমরা স্ট্রিংকে স্টোর করতে পারি, সিঙ্গেল কোড দিয়েও আমরা স্ট্রিংকে স্টোর করতে পারি। এবার ট্রিপল কোড, যদি আমাদের মাল্টিলাইন স্ট্রিং স্টোর করতে হয় সেক্ষেত্রে আমাদের ট্রিপল কোড দিতে হবে। ট্রিপল কোডটা আমরা ট্রিপল ডবল কোড দিতে পারি বা ট্রিপল সিঙ্গেল কোড দুটোই দিতে পারি। যেমন আমরা আসছি এখানে, এখানে a ইকুয়ালস টু ট্রিপল কোড দিচ্ছি, দেন প্রিন্ট a। এই যে মাল্টিলাইন করলো। যদি এখানে ট্রিপল কোডের জায়গায় ডবল কোডের জায়গায় সিঙ্গেল কোড যদি 3 বার দিই তাহলে সেটাই কাজ করবে, সেটাও সেম ভাবেই কাজ করবে। কিন্তু
কোনো ভ্যারিয়েবলে যদি এখানে কোড কোনো না দিয়ে যদি অনলি ট্রিপল কোড দিয়ে আমরা কোনো লেখা লিখি তখন কিন্তু সেটা কমেন্ট হিসেবে কাজ করবে। তাহলে সেটা কিন্তু কমেন্ট, সেটা কিন্তু ও ইগনোর করে যাবে। সেটা সিঙ্গেল ট্রিপল কোডও দিতে পারি, সেটা ডবল ট্রিপল কোডও দিতে পারি, সেটা দুটোই ও কমেন্ট হিসাবে মানে মাল্টিলাইন কোডকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে আমরা মাল্টিলাইন কোডকে এইভাবে আমরা লিখতে পারি। আবার সিঙ্গেল লাইন কমেন্টও সেটাও কিন্তু আমরা এইভাবে লিখলে যদি কোনো ভ্যারিয়েবলে স্টোর না হয় সেটাও এখানে কমেন্ট হিসাবে ট্রিট হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা আসছি যে কত ধরনের আমাদের নিউমেরিক ভ্যালু হয়। নিউমেরিক ভ্যালুগুলো আমাদের তিন ধরনের, ইন্টিজার, ফ্লোট অ্যান্ড কমপ্লেক্স। x ইকুয়াল টু 1 যখন আমরা 1 মানে ইন্টিজার ভ্যালু হচ্ছে, হোয়াট ইজ ইন্টিজার নাম্বার? ইন্টিজার নাম্বার ইজ এ হোল নাম্বার, দ্যাট ইজ দ্য, যদি আমরা দেবো তখন সেটা আমাদের ইন্টিজার হিসেবে স্টোর হবে। যখন 2.8 ফ্র্যাকশন নাম্বার দিচ্ছি বা ফ্লোট নাম্বার দিচ্ছি, ফ্লোট নাম্বার মিনস হচ্ছে রিয়েল নাম্বার অর ফ্র্যাকশন নাম্বার, যখন সেটা স্টোর করছি তখন ও এক্স এর ভ্যালু সেইভাবেই স্টোর হবে। আর একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারটা অলওয়েজ 2 + 3j। এই আমরা নর্মালি যখন যারা কমপ্লেক্স নাম্বার করে এসেছি সেখানে আমরা 2a + ib এই ফরম্যাটে আমরা করতাম, কিন্তু এখানে আমরা a + jb এই ফরম্যাটে আমাদের করতে হবে। যে মানে ও কমপ্লেক্স নাম্বার বুঝবে। দেন আমরা আসছি এটা, সেটা হচ্ছে কি না float.py, ফ্লোট পয়েন্ট। কিভাবে আমরা এছাড়াও ফ্লোটিং পয়েন্টকে আমরা বিভিন্নভাবে ডিফাইন করতে পারি। যেমন হচ্ছে আমরা দেখছি ওপেন, এখানে দেখা হচ্ছে কি এই 35, ধরো 35 E10, এটা লেখার মানে হচ্ছে কি ওই যে 35 ইন্টু ই মিনস হচ্ছে 10⁻⁴ বোঝায়। এখানে স্মল ই ক্যাপিটাল ই দুটো মিনিংই সেম, একই বোঝাবে। যদি নেগেটিভ যদি এখানে যদি আমরা বেশি হয় তখন সেটা ও মানে অনেক বড় নাম্বার যদি হয় তখন ও ই দিয়ে ওই ফরম্যাটে স্টোর হবে, আদারওয়াইজ ও জিনিসটাকে গুণ করে দেবে। যখন আমরা এখানে আমরা যদি e⁻⁻ দিই তাহলে ও স্ট্যান্ডার্ড ফরম্যাটে ও নেবে 3.5 E-09, স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা সেই ফরম্যাটে ও ডেটাটাকে স্টোর করবে। ঠিক একই রকমভাবে এখানেও তাই, -e দিলে ও স্ট্যান্ডার্ড ফরম্যাটটাই নেবে। এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে 8.77 E⁻⁻99 এটা নিয়েছে, এইভাবে ও স্টোর করবে। এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের বিভিন্নভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এরপর আসছি আমরা মাল্টিপল অ্যাসাইনমেন্ট। মাল্টিপল অ্যাসাইনমেন্ট মিনস কি? মাল্টিপল অ্যাসাইনমেন্ট মিনস আমরা যদি একই ভ্যালুকে বিভিন্ন জায়গায় স্টোর করি, a = b = c এইভাবে যদি আমরা স্টোর করতে চাই তাহলে মাল্টিপল ভ্যালু সবগুলোতেই একসঙ্গে স্টোর হয়ে যাবে। দ্যাট ইজ হচ্ছে a = a + 1, দ্যাট মিনস হচ্ছে কি এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে 3 প্রিন্ট হচ্ছে, বাট বির ভ্যালু অলওয়েজ 2 থাকছে, সির ভ্যালু অলওয়েজ 2 থাকবে। আমরা যদি এইটা লিখে প্রিন্ট করি তাহলে আউটপুটটা অবশ্যই 3 2 2 পাবো। এখানে এটা এইভাবে আমরা এটা আগে আমাদের ছিল না। এক্ষেত্রে হচ্ছে কি আগের প্রোগ্রামিংগুলোতে আমরা a = 2, b = 2, c = 2 আলাদা করে আমাকে ডিফাইন করতে হতো। এই ক্ষেত্রে আমরা একসঙ্গে ডিফাইন করে দিচ্ছি একটা সিঙ্গেল লাইনের মধ্যে। এছাড়াও আরেকটা ফেসিলিটি হচ্ছে কি এখানে মাল্টিপল ভ্যালু আলাদা আলাদা করে আলাদা ভ্যালুতে স্টোর করা যেতে পারে। এই ক্ষেত্রে একটা জিনিস বলা দরকার, যেটা হচ্ছে কি
না সিকোয়েন্স, এইখানে যে সিকোয়েন্সটা আছে এ বি সি যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স অনুসারে আমাকে এখানে ভ্যালুগুলো যখন সিকোয়েন্স থাকবে সেই সিকোয়েন্সটা সিমিলার হতে হবে, মানে এ তে 2টাই স্টোর হবে, বি তে তার পরের ভ্যালু, সি তে তার পরের ভ্যালু স্টোর হবে, এইভাবেই স্টোর হবে। এর বাইরে করলে মানে ডেটাটাকে আমরা কখনোই বি তে প্রথম ভ্যালুটাকে, সি তে দ্বিতীয় ভ্যালুটাকে, এটা কিন্তু আমরা করতে পারবো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা আরেকটা অ্যাডভান্টেজ আমরা পাবো যখন যখন আমরা ফাংশন করব, তখন এই অ্যাডভান্টেজটা পাবো, কেন আগে আমরা ফাংশন ক্রিয়েট করলে ফাংশনে একটাই ভ্যালু, মাত্র ভ্যালু রিটার্ন করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে আমরা একসঙ্গে একাধিক ভ্যালু রিটার্ন করতে পারবো। এখানে 3টে নয়, মানে আরও যদি আমরা ভ্যালু এখানে একসঙ্গে অ্যাড করতে চাই, সেই ভ্যালুগুলোকে আমরা একসঙ্গে মাল্টিপল ভ্যালুকে অ্যাসাইন করতে পারি। এরপরে আমরা আসছি যেটা টাইপকাস্টিং। টাইপকাস্টিং এর ক্ষেত্রে আমরা যে ইন্ট ওয়ান দেওয়া মানে হচ্ছে কি, ওয়ান ইন্টিজারকে ও ইন্টিজারে কনভার্ট করছে, এখানে ফ্লোটিং পয়েন্টকে ইন্টিজারে কনভার্ট করছে, এখানে স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করছে। ফ্লোটিং পয়েন্ট বা ইন্টিজার যাই করুক না কেন, এখানে ক্ষেত্রে সবসময় ও ফ্লোর ভ্যালুকে নেবে, কখনোই সিলিং ভ্যালু নয়। 2.8 দেওয়া মানে হচ্ছে ও 2টাকে দেবে, যদি এখানে 4.7 করতাম তাহলে 4কে দিত, 4.2 করলেও ও 4 দেবে। 4 মানে সব সময় ফ্লোট ভ্যালুকে ও নেবে, সিলিং ভ্যালুকে নয়। আর এটা হচ্ছে কি না, ফ্লোট ভ্যালু মধ্যে ফ্লোট কম্বিনেশনটাকে ফ্লোটে কনভার্ট করবে, একে স্ট্রিং ফ্লোটকে করবে এখানে। কিন্তু আমরা যদি ইন্টিজারের মধ্যে ফ্লোটকে টাইপ করতে চাই, যেমন হচ্ছে আমরা দেখাই, এই যে এখানে প্রোগ্রামটা করেছি আমরা, এই ক্ষেত্রে যদি আমরা এই ফ্লোট ভ্যালু থেকে ইন্টিজারে কনভার্ট করছি, কিন্তু এটাকে যদি আমরা আবার স্ট্রিং করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু ও এরার দেবে। তার কারণটা হচ্ছে কি, ও স্ট্রিং অ্যান্ড ফ্লোট দুটো কনভার্সন একসঙ্গে করতে পারে না। স্ট্রিং অ্যান্ড ফ্লোট থেকে দুটোকে একসঙ্গে কনভার্ট করে ইন্টিজার করা ও কিন্তু করতে পারবে না, কিন্তু সেই ক্ষেত্রে 4.2 থেকে ফ্লোটে দিচ্ছি, সেটা কিন্তু ও করে দিচ্ছে, কেন স্ট্রিং থেকে ও ফ্লোটে কনভার্ট হচ্ছে ডাইরেক্ট, কিন্তু স্ট্রিং থেকে ফ্লোট, ফ্লোট থেকে আবার ইন্টিজার, দুটো কনভার্সন ও একসঙ্গে করতে পারে না, তাই জন্য এরার দিচ্ছে। এটা যদি কোড না দিই, তখন সেটা শুধুমাত্র ফ্লোট নাম্বার থাকছে, ফ্লোট থেকে ইন্টিজারে কনভার্ট করা সেটা সম্ভব। এই দেখুন এখানে সেটা কনভার্ট হয়ে ইন্টিজারগুলো উপরে যেহেতু সবটা ইন্টিজারে কনভার্ট হয়েছে, তাই আমরা এখানে সবকটাই ইন্টিজার হয়েছে, তারপর একটা ফ্লোট, তারপর একটা স্ট্রিং, এইভাবে টাইপ কাস্টিং হচ্ছে। টাইপ কাস্টিং মিনস হচ্ছে না একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্সন করা। এরপর আসছে যেটা আমরা র্যান্ডাম নাম্বার জেনারেটর। র্যান্ডাম নাম্বার বলতে কি না, আমরা এখানে অনেক কিছু নাম একসঙ্গে অনেকগুলো নাম্বারকে র্যান্ডামাইজ করতে পারি। যেমন হচ্ছে কি, র্যান্ডাম নাম্বার জেনারেট করতে পারি, যেমন হচ্ছে র্যান্ডামাইজের জন্য এখানে আলাদা করে কোনো ফাংশন লাগে না, এখানে লিখতে হয় ইম্পোর্ট র্যান্ডাম, দেন র্যান্ডামটাই ও নিজস্ব একটা ফাংশন, সেটা কাজ করে। এখানে প্রথমে দিতে হয় র্যান্ডাম ডট র্যান্ডাম রেঞ্জ করে আমাদের লোয়ার লিমিট, প্রথমে হচ্ছে লোয়ার লিমিট, কমা দিয়ে আপার লিমিট দিলে ওই লোয়ার লিমিট এবং আপার লিমিটের মধ্যেকার যে কোনো ভ্যালুকে ও প্রিন্ট করতে পারবে। যদি আমরা এখানে ফ্র্যাকশন নাম্বার যদি আমাকে প্রিন্ট করতে হয়, তাহলে আমাকে এর সঙ্গে স্টার দিয়ে ফ্র্যাকশন যত পয়েন্ট চাইছি, পয়েন্টের পরে যত ঘরের ডিজিট চাইছি, ততগুলো আমাকে লিখে আমাকে ফ্র্যাকশন নাম্বার জেনারেট করতে হবে, তত ডিজিটে এইভাবে গুণ করে, তাহলে আমাদের ফ্র্যাকশন নাম্বার জেনারেট হবে। যদি আমরা এখানে 0 কম দিই, তাহলে সেক্ষেত্রে কম 0 16.2 এইভাবে আমাদের র্যান্ডামাইজ নাম্বার জেনারেট হবে বিভিন্নভাবে বিভিন্ন সময়। এরপরে হচ্ছে কি না, আমরা যদি
এইভাবে আমরা র্যান্ডম নাম্বার জেনারেটগুলো করতে পারছি। এছাড়াও এইভাবে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারও করতে পারবো। এছাড়া র্যান্ডম ডট ইউনিফর্ম বলে আরেকটা ফাংশন আছে, এটার সাহায্যে আমরা ফ্র্যাকশন নাম্বার জেনারেট করতে পারি। এই যে ফ্র্যাকশন নাম্বার আমরা জেনারেট করেছি, কিন্তু এর আগে আমরা যদি ইউনিফর্ম না দিয়ে ওই র্যান্ডামাইজ ফাংশন দিয়ে আমরা করি, তাহলে আমরা পয়েন্টের পরে কটা ডিজিট নিয়ে কাজ করছি বা করতে চাই, সেগুলো আমরা অনেকটা ইজিলি বলতে পারবো, অনেকটা ইজিলি কাজ করতে পারবো। সেই জন্য আমরা সবসময় এটা দিয়ে করার চেষ্টা করবো। এটা ইউনিফর্ম দিয়েও অনেকে করতে পারেন, অসুবিধে নেই। এরপর আমরা আসছি বুলিয়ান ভ্যালু। বুলিয়ান ভ্যালুর কাজটা হচ্ছে কি, অলওয়েজ ট্রু অর ফলস এই ভ্যালুকে আমাদের বলে দেওয়া। যেমন হচ্ছে কি, বুল ফাংশনটা দিয়ে আমরা বুলিয়ান ফাংশন, দেখুন বুলিয়ান ফাংশন দিয়ে আমরা কি করতে পারি। বুল ফাংশনে এখানে হচ্ছে কি, প্রথমটা বলছি আমরা 10 গ্রেটার দেন 9, 10 ইকুয়ালস টু 9, 10 লেস দেন 9। এটা যখন আমরা রান করব, দেখুন প্রথমে হচ্ছে কি না 10 গ্রেটার দেন 9, ইট ইজ এ ট্রু, তাই জন্য ট্রু আমাকে দিয়েছে। 10 ইকুয়ালস টু 9, ইয়েস 10টা 10 9 থেকে ছোট সমান 9, তাই জন্য ফলস, তাই জন্য ফলস প্রিন্ট করেছে। অ্যান্ড 10 লেস দেন 9, এটাও নয়, এটাও ফলস, তাই জন্য ফলস। এইগুলো ট্রু। এই কন্ডিশন চেকিং এর ক্ষেত্রে, আমাদের বিভিন্ন সময় ট্রু ফলস এই কন্ডিশনগুলো আমাদের লাগে। এইগুলো আমরা পরবর্তীকালে এই বুলিয়ান ফাংশন দিয়ে আমরা এইগুলোকে করতে পারবো। এরপরে বুলিয়ান ফাংশনে আরেকটা জিনিস আছে, এই বুলিয়ান ফাংশনে যে আমরা ভ্যালুগুলো স্টোর করছি, এই যে এই কমেন্টগুলো সবসময় যদি ব্ল্যাঙ্ক দেওয়া হয়, তাহলে কিন্তু ও সবটাই ফলস হিসাবে প্রিন্ট করবে। এই এটা দেখা যাক, রান করছি, ওকে, সবটাই ফলস। সব ভ্যালুগুলো এখানে যা যা দেওয়া হয়েছে, সব ভ্যালুগুলো অলওয়েজ ফলস হিসাবে প্রিন্ট হয়েছে। কিন্তু এখানে যদি আমরা কোনো ভ্যালু দিয়ে দিই, তাহলে তখন আর সেটা ফলস হিসাবে থাকবে না। যেমন ভুলে যদি আমরা এখানে জাস্ট 0 দিই, তাহলে যদি ফলস, যদি অন্য কোনো নাম্বার দিই, তাহলে সেগুলো আর ফলস হিসাবে থাকছে না, সেগুলো কিন্তু তখন ট্রু হয়ে যাবে। এই যে দেখুন, যেগুলো আমরা ভ্যালু দিয়েছি সেগুলো ট্রু, আদারওয়াইজ বাকিগুলো ফলস হিসাবে কাজ করছে। নাল মানেই হচ্ছে ও ফলস হিসাবে নেবে। এই হচ্ছে বুলিয়ান ফাংশনের আমাদের কাজ। এরপর আমরা আসছি কিভাবে আমরা পাইথনে ইনপুট নেব। পাইথনে ইনপুট নিতে থ্রু কিবোর্ড আমরা এতক্ষণ যা দেখলাম, সেগুলো কি না, ভ্যালু আমরা ডাইরেক্ট কিছু ফিক্সড ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, সেই অ্যাসাইন ভ্যালুর উপরে আমরা কাজ করছি। কিন্তু আমরা প্রোগ্রাম যখন করব, তখন তো কিবোর্ডের থ্রুতে আমরা কিছু ইনপুট নেব। সেইটার জন্য হচ্ছে আমরা কি করব না, ইনপুট ফাংশনটা এখানে কাজ করে। আমরা ইনপুটের প্রোগ্রাম আমরা দেখব কিভাবে কাজ করে। ইনপুট ওপেন করছি। ইনপুট এ ইকুয়ালস টু ইনপুট দেওয়া মানে হচ্ছে কি, ও সঙ্গে সঙ্গে এই ফাংশনটার মানে হচ্ছে ও কার্সারটা ব্লিঙ্ক করাবে। যেমন দেখুন, রান করালে কার্সারটা এখানে ব্লিঙ্ক করছে, যে কার্সারটা এখানে ব্লিঙ্ক করছে। এই কার্সারটা ব্লিঙ্ক করার কারণটা কি না, যেহেতু এখানে ইনপুট ফাংশনটা আমরা দিয়েছি, এই ইনপুট ফাংশনের কাজই হচ্ছে কার্সারটাকে ব্লিঙ্ক করানো। এই কার্সারের এখানে এসে আমরা কিছু ভ্যালু ইনপুট করলে সেটা এখানে প্রিন্ট হবে। আবার আমরা দিয়েছি এন্টার ইন্টিজার নাম্বার, আরেকটা ভ্যালু ইনপুট করতে চাইছি, সেখানে আমরা ভ্যালু আবার দেব, ভ্যালু দিলে সেই ভ্যালুটাও আবার প্রিন্ট হচ্ছে। আমরা এখানে যেটা বলি, এই ইনপুটের ভিতরে যে এন্টার ইন্টিজার নাম্বার, এটা দেওয়ার কারণটা কি, এটা দেওয়ার কারণ হচ্ছে কি না, এটাকে একটা আমরা কমেন্ট দিচ্ছি যাতে ইউজারকে বুঝতে সুবিধা হয়। ইউজারের ক্ষেত্রে বোঝার সুবিধার জন্য আমরা এখানে ইন্টিজার কমেন্টটা দিচ্ছি।
এই কমেন্টটা দিলে ইউজারের কাছে সেই কমেন্টটা টাইপ হবে এবং তাতে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে, যে ইউজারের কাছে বুঝতে সুবিধা হবে যে আমাকে কি প্রিন্ট করতে বলছে বা কি ইনপুট দিতে বলছে। তবে এটা কমেন্ট আমরা এখানে যাই দিই না কেন, এখানে ইনপুট ফাংশনটা কাজ হচ্ছে সবসময় স্ট্রিং ভ্যালু রিটার্ন করে। তাহলে দেখুন এখানে ইন্টিজারে লিখি যাই লিখি, ও কিন্তু ক্লাস টাইপ অলওয়েজ আমাদের str দিয়েছে। যেহেতু আমরা টাইপ বি লিখেছি, বি লিখলেও বি এর str কমেন্ট কিন্তু str দিয়েছে। আমরা যদি এরপরে এটাকে তাহলে ইন্টিজার বা ফ্লোট কিভাবে পাবো, তার জন্য আমরা দেখাচ্ছি আরেকটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা দেখুন, এখানে প্রিন্টের আগে আমরা ফ্লোট লিখেছি, তাই জন্য এটা আমরা যখন ইনপুট করব তখন যখন ফ্লোট ভ্যালু দেব, ও ফ্লোট ভ্যালু দিলে ও ফ্লোটই আমাকে দেবে। কিন্তু এখানে এটাকে বলি, যদি আমরা ইন্ট লিখি, এন্টার ইন্টিজার নাম্বার, তখন আমরা ইন্টিজার ভ্যালু দিচ্ছি, ও ইন্টিজার ভ্যালুতে আমাদের কনভার্ট করে দিচ্ছে। কিন্তু যদি এটা এখানে লিখলাম ইন্টিজার, কিন্তু এখানে লিখে দিচ্ছি যদি ফ্লোট, তাহলে কিন্তু আমি ইন্টিজার বলছি, লোকে হয়তো ইন্টিজার আমাকে ইনপুট করছে, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা স্টোর হবে কিন্তু ফ্লোট হিসাবেই। এই দেখুন আমরা দিলাম 23, তাহলে কি হলো 23টা কিন্তু 23.0 হিসাবে স্টোর হলো। এই ক্লাস টাইপটা আমাকে ফ্লোট দেখাচ্ছে, আমি বলছি ইন্টিজার টাইপ করছে কিন্তু স্টোর হচ্ছে অরিজিনালি 23। এটা কিন্তু একটা প্রোগ্রামিং এরার। এগুলো কিন্তু মানে এগুলো সিনট্যাক্স এরার নয়, এগুলো জাস্ট বাই ডিফল্ট একটা নিজেদের মতো এরার তৈরি হচ্ছে প্রোগ্রামিংয়ে। তাই জন্য এই জায়গাগুলোতে ঠিক করে ডেটা টাইপ যখন কনভার্সন করছি বা টাইপ কাস্টিং করছি, ঠিক করে আমাদের করতে হবে। এই জিনিসগুলো না ঠিক করে করলে এগুলো কিন্তু ভুল হয়ে যাবে, দেখতে হবে। এরপর আমরা আসছি প্রিন্ট। ক ধরনের ইনপুট গেল, এরপর আসছি প্রিন্ট। ক ধরনের প্রিন্ট হতে পারে। প্রিন্টের জন্য আমরা আবার প্রিন্ট ফাংশন ওপেন করছি, একটা ফাইল ওপেন করছি। প্রিন্ট ফাংশনে প্রথমে বলছি এটা না, আমরা ভ্যালুগুলোকে যখন আমরা রান করছি, এখানে আমরা যতই কমা দিয়ে দিই, যতগুলো ভ্যারিয়েবলই লিখি না কেন, সেগুলো যখন প্রিন্ট হবে সবকটা স্পেস দিয়ে দিয়ে প্রিন্ট হবে। যদি আমরা এর মাঝখানে কোনো সেমিকলন বা কোলন দিতে চাই, তখন আমাকে এই ভ্যারিয়েবলগুলো শেষে সেভ বলে একটা ফাংশন লিখতে হবে, সেভ বলে একটা কমান্ড লিখতে হবে, তারপরে কোলন দিয়ে যেই সেপারেটার দিতে চাইছি, সে যদি সেমিকলন দিতে চাই সেমিকলন, যদি কোলন দিতে চাই তাহলে কোলন, যদি কমা দিতে চাই তাহলে কমা, যদি শুধু স্পেস অন্য কিছু দিতে চাই তাহলে আমাকে এই সেভ বলে ইকুয়ালস সেটা লিখতে হবে। তাহলে সেইটাই আমাদের এখানে প্রিন্ট হবে। এই যে সেটাই প্রিন্ট হয়েছে। আর এটা হচ্ছে কি ইন জেনারেল ওয়েতে প্রিন্টের পাইথনের ক্ষেত্রে প্রিন্ট কমান্ড যতবার আসবে ততবার একটা করে স্পেস ও নিজস্ব নেয়, নতুন করে নিউ লাইন নিয়ে নেয়। একটা দেখুন এই লাইনের পরে যখন এই লাইনটা প্রিন্ট করেছি, ও অটোমেটিক্যালি একটা নিউ লাইন নিয়ে নিয়েছে, কিন্তু আমি চাইছি যে পাশে প্রিন্ট হোক। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে যেটা 6 এন্ড লিখলাম, এন্ড লিখে আমরা ডবল কোর্সের মধ্যে সেমিকলন লিখলাম, তাহলে কি হলো না 6-এর পরে 7টা কিন্তু পাশেই লেখা হচ্ছে। এখানেও তাই এই সেমিকলনের জায়গায় যদি বলি আমরা স্পেস দিয়ে দিই, তাহলে ও স্পেস হিসাবেই প্রিন্ট হবে। এই এন্ড কমান্ডটা আমরা এখানে সেপের মধ্যেও লিখতে পারি। এই যদি সেভ তারপরে কমা, এখানে আমরা কমা দিয়ে এন্ড এইভাবে লিখলাম, সেক্ষেত্রেও আমাদের রান করবে। এই যে 54979 তারপরেই 6-7টা পাশে পাশে প্রিন্ট হয়ে গেছে। যেহেতু আমরা এন্ড কমান্ডটা এখানে দিয়েছি, তাই জন্য ওটা ওইভাবে প্রিন্ট হয়েছে, পাশাপাশি সবটাই পরপর প্রিন্ট হয়েছে। যতবার এন্ড কমান্ড দেবো ততবার হবে। আর এটা হচ্ছে কি না, স্ট্রিং এর পরে যদি মাল্টিপল স্টার দিয়ে যদি আমরা 6 লিখি, তাহলে ওই স্ট্রিংটাকে যত এখানে লিখে দেবো ভ্যালু, ততবার ও প্রিন্ট করবে। এই হচ্ছে আমাদের প্রিন্ট কমান্ডের কাজ। এইভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রিন্ট আমরা করাতে পারি।
আমরা আসি অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর আমাদের কতগুলো হতে পারে? অ্যারিথমেটিক অপারেটর আমাদের অনেকগুলোই হচ্ছে। কি কি থাকছে না, প্লাস, মাইনাস, স্টার, স্ল্যাশ, ডবল স্ল্যাশ, পার্সেন্টেজ এবং ডবল স্টার। এগুলো আমরা করে দেখছি কিভাবে আমাদের কাজ করানো যায়। যেমন বলি a equals to ধর 456, b equals to 34, প্রিন্ট a প্লাস b দিলে হচ্ছে কি না, এখানে আসছে আমাদের a প্লাস b প্রিন্ট করছি। আমাদের রান করলে a প্লাস b এর ভ্যালুটা আমাদের হচ্ছে কি a প্লাস b ভ্যালু 90, আমাদের প্লাস হলে প্লাস ভ্যালু প্রিন্ট করছে, মাইনাস বললে মাইনাস ভ্যালু প্রিন্ট করছে, গুণ করলে স্টার দিলে সিঙ্গেল স্টার হচ্ছে গুণ বোঝায়, তারপর হচ্ছে স্ল্যাশ, সিঙ্গেল স্ল্যাশ দিলে আমাদের ফ্লোটিং পয়েন্ট ডিভিশন হবে। 56 34 দিয়ে ডিভিশন করলে যে ফ্র্যাকশন নাম্বার যেটা আসবে সেটা আমাদের প্রিন্ট করবে। ডবল স্ল্যাশ দিলে সেটা হচ্ছে কি ইন্টিজার ডিভিশন হয়, কোশেন্টটা মাস্ট বি ইন্টিজার, ওই জন্য এক এখানে ডিভাইড করে শুধুমাত্র এক হয়েছে, মানে সিঙ্গেল স্ল্যাশ দিয়ে ফ্লোটিং পয়েন্ট ডিভিশন, ডবল স্ল্যাশ দিয়ে ইন্টিজার ডিভিশন হবে। এরপর আমরা আসছি সেটা হচ্ছে মডিউলাস অপারেটর। মডিউলাস অপারেটরের কাজ হচ্ছে কি না, এ কে বি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে সেইটা আমাদের প্রিন্ট করে। যেমন 56 34 দিয়ে ভাগ করলে ইন্টিজার ডিভিশন করার পরে যে ভাগশেষ যেটা থাকবে সেটাই এখানে প্রিন্ট করবে 22। ভাগশেষ যেটা থাকছে সেটাই আমাকে ইন্টিজার ডিভিশন করার পরে যে ভাগশেষ থাকবে সেটা আমাকে প্রিন্ট করবে। কোশেন্ট মাস্ট বি ইন্টিজার হওয়ার পরে যেটা হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডবল স্টার। ডবল স্টার দিলে হচ্ছে a ডবল স্টার b মিন্স হচ্ছে a টু দি পাওয়ার b, that is 5 to the power 3, a plus b মিন্স হচ্ছে আচ্ছা a ডবল স্টার b দেওয়া মানে হচ্ছে কি a টু দি পাওয়ার b, মানে যেমন হচ্ছে কি 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 125, সেটা আমাকে প্রিন্ট করছি। যদি আমাকে স্কোয়ার রুট করতে হয় তাহলে a টু দি পাওয়ার 0.5, এই 0.5 মানে হচ্ছে কি a টু দি পাওয়ার 1 বাই স্কোয়ার রুট বোঝাবে, মানে 5 টু দি পাওয়ার স্কোয়ার রুট করলে যা হয় 5 এর স্কোয়ার রুট সেটা আসবে 2.23, এটা স্কোয়ার রুটটা ভ্যালুটা আমাকে প্রিন্ট করছে। এইভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম অপারেটরগুলো আমরা দেখলাম, বিভিন্ন অপারেটরগুলো আমরা দেখতে পাচ্ছি। এই প্লাস, মাইনাস, স্টার, স্ল্যাশ, ডবল স্ল্যাশ, পার্সেন্টেজ এবং ডবল স্টার এই অপারেটরগুলো দেখতে পাচ্ছি। এরপর আমরা আসছি কি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট ইকুয়াল সাইন মানে হচ্ছে কিছু ভ্যালুকে অ্যাসাইন করতে বোঝায়। এরপরে প্লাস, ইকুয়ালস টু, মাইনাস এইগুলোর জন্য হচ্ছে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কি না, এই অপারেটরগুলোই আমরা যখন করছি, ধরো a ইকুয়ালস টু a প্লাস 1, এইটা মিনিংই হচ্ছে কি এটাও যা a ইকুয়ালস প্লাস ইকুয়ালস টু a প্লাস ইকুয়ালস টু 1, এটা মিনিংই হলো যে a ইকুয়ালস টু a প্লাস 1। তাহলে আমরা এটা আলাদা করে কেন লিখছি? এই যে 6, এটা তাহলে আমরা আলাদা করে কেন লিখছি? এটা লেখার কারণ হচ্ছে কি না, আমরা অ্যাটলিস্ট এটাকে দুবার টাইপ করতে হলো না। আমরা যেমন আগে দেখিয়েছিলাম রেট অফ ইন্টারেস্ট, মানে কি একটা অনেক বড় ভ্যারিয়েবল নেম। আমরা তো এমনি লেজি হওয়ার কারণে কি হচ্ছে না, একই জিনিস দুবার টাইপ করব, এটা আমাদের ভালো লাগবে না। তাই জন্য আমরা কি এই ভ্যারিয়েবল নেমটাকে দুবার যদি টাইপ না করতে হয় সেই জন্য হচ্ছে কি প্লাস ইকুয়ালস টু,
একই রকমভাবে মাইনাস ইকুয়ালস টু বা এটা মিনিংই হচ্ছে মাইনাস সাইন, মাইনাস ইকুয়ালস টু মানে হচ্ছে এ ইকুয়ালস টু এ মাইনাস ওয়ান। একই রকমভাবে সব ভ্যালুগুলোরই এখানে করা যেতে পারে, মাইনাস, প্লাস, স্ল্যাশ, ডবল স্ল্যাশ, মডিউলার সবগুলোরই এইভাবে আমরা বিভিন্নভাবে অপারেটরগুলোকে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারি। এরপরে আমরা আসছি সেটা হচ্ছে কি না কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটরে ইকুয়াল চেক করার জন্য হচ্ছে ডবল ইকুয়াল টু সাইন, সিঙ্গেল ইকুয়াল মিনস হচ্ছে অ্যাসাইনমেন্ট বোঝায়, ডবল ইকুয়াল টু মিনস কম্পারিজন বোঝায়, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, আর এটা হচ্ছে নট ইকুয়ালস টু। এক্সক্লামেটরি আর ইকুয়ালস টু একসঙ্গে নিয়ে হচ্ছে নট ইকুয়ালস টু। এগুলো সবগুলোই ইফ এলস কন্ডিশনে আমরা যখন পড়বো তখন এগুলো আমরা আবার দেখতে পাবো। এরপর আছে লজিক্যাল অপারেটর, অ্যান্ড অর নট, এর বিভিন্ন রকম অপারেটর আছে, এগুলো আমরা ইফ এলসে দেখবো। ইজ, ইজ নট, এগুলো সবই হচ্ছে ইফ এলস এর মধ্যে বেশিরভাগটাই আমাদের আসবে। এরপর আমরা আসছি ইফ এলস। ইফ এলস এর মধ্যে কন্ডিশনটা হচ্ছে কি না ফার্স্ট হচ্ছে কি এইটা হচ্ছে আমাদের কন্ডিশন, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই পোর্শনটা কাজ হবে, যদি ফলস হয় তাহলে এদিকের পোর্শন, দুটো পোর্শন কিন্তু কখনোই একসঙ্গে কাজ করবে না। এইটার ক্ষেত্রে আমরা যেটা লিখি এখানে কি ইফ এক্সপ্রেশন, তারপরে স্টেটমেন্টস, এলস কোলন দিয়ে আবার স্টেটমেন্টস। এই ক্ষেত্রে একটা জিনিস সেটা হচ্ছে ইন্ডেন্টেশনটা খুব জরুরি। এই ইন্ডেন্টেশন করে আমরা স্পেস দিয়ে আমরা বিভিন্ন লেখাগুলোকে ব্লকিং করি। যেমন অ্যাডভান্টেজ একটু দেখাচ্ছি একটা প্রোগ্রাম করে। এবার প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা ইন্ডেন্টেশনটা হচ্ছে কি এই যে ইফ লিখে কোলন দিয়ে এই যে ইফ থেকে অ্যাটলিস্ট একটা স্পেস আমাকে দিতে হবে। মাল্টিপল স্পেস দিতে পারি কিন্তু অ্যাটলিস্ট একটা স্পেস দিয়ে আমরা লিখবো, লেখাটা শুরু করব। এই ইন্ডেন্টেশনটা আমাদের সবচেয়ে বেশি জরুরি। এখানে ব্লক করতে গেলে অন্যান্য প্রোগ্রামে যেমন সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিতে হয়, এখানে কিন্তু ব্লকিং মানে হচ্ছে এই স্পেসটাকে বোঝায়। প্রিন্ট কমেন্টে যদি এর পরে কোনো মাল্টি কমেন্ট থাকতো তখন ঠিক এই প্রিন্ট কমেন্টে পি এর ঠিক সোজাসুজি আমাকে নেক্সট লাইন লিখতে হবে। যদি এই লাইনটা নেক্সট লাইনটা যদি একটা ওয়ার্ড এদিক ওদিক সরে যায়, একটা লেটারও যদি সরে যায় মানে কোনো দিকে, তাহলে কিন্তু আমাকে এরার দেবে। যেমন দেখা যাক এই যে আমাকে এরার দিচ্ছে, দেখুন এই যে আনএক্সপেক্টেড ইন্ডেন্ট ইন্ডেন্ট যদি না থাকে, ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু ভুল ইন্ডেন্ট থাকলে আমাদের কিন্তু কাজ হবে না, ব্লকিংটা হবে না। এই যে এইভাবে ইন্ডেন্ট করতে হবে সমানভাবে। তারপরে আমাদের এটা রান করবে, রান মডিউল, ওকে বলে এন্টারের নাম্বার, যে এন্টারের নাম্বার আমরা দিয়েছি তাই নাম্বার এন্টার করছি এখানে 23 এন্টার, অড নাম্বার, দ্য অড। এই দুটো কাজ একসঙ্গে কখনো করবে না। এবার যদি আমাকে যদি কোনো কিছু এটা এবার ট্রু পার্ট কোথায় লিখবো, ফলস পার্টটা কিভাবে লিখবো সেটার জন্য বলি ইভেন অড। যদি আমরা এখানে নট ইকুয়ালস টু না দিয়ে যদি ইকুয়ালস টু দিই তাহলে এই স্টেটমেন্টটা আমাকেই ঘুরিয়ে দিতে হবে, কারণ কম্পিউটার নিজে কিন্তু কিছু বুঝতে পারে না। কম্পিউটারকে আমরা যা দিয়ে দেবো কম্পিউটার শুধুমাত্র সেইটুকুই এক্সিকিউট করবে। এই চেঞ্জ করে দিলাম, আমরা আবার রান করাচ্ছি, রান করালে ভ্যালু দিলে ও সেটা করতে পারবে, ঠিকঠাক ভ্যালু দেবে। তাহলে কন্ডিশন আমরা যেমন দেবো সেই কন্ডিশনের ট্রু পার্ট যা হওয়ার কথা সেটা ট্রু পার্টে আমরা লিখবো, সেটা কন্ডিশনের ফলস পার্টে যা হওয়ার কথা সেটা ফলস পার্টে লিখবো। এইভাবে আমরা বিভিন্ন রকম প্রোগ্রামগুলো করতে পারি। এরপরে আমরা আসছি সেটা কি না শর্ট হ্যান্ড অপারেটর। শর্ট হ্যান্ড অপারেটর মিনস কি না যদি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট হয় তাহলে আমাদের আলাদা করে আর লাইনে না লিখে আমরা এটাকে এই একটা লাইনেই লিখে ফেলবো। তাতে সুবিধা কি না ইন্ডেন্টটা করতে হলো, ইন্ডেন্টেশনটা করতে হলো না, সেটা আমাদের পরপর পাশাপাশি লিখে দিলে সিঙ্গেল লাইন স্টেটমেন্টটা আমরা এইভাবে লিখে ফেলতে পারি, অসুবিধে হয় না এক্ষেত্রে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের, এটাকে বলছি আমরা শর্ট হ্যান্ড অপারেটর। এই যে ভ্যালু দিয়েছি এখানে কোলন দিয়ে এক সিঙ্গেল লাইনে আমরা কাজটা করতে পারছি। দেন আমরা আসছি ইফ
ইফেলস ল্যাডার, ল্যাডার মিন্স কি, ল্যাডার মিন্স হচ্ছে সিঁড়ি, স্টেয়ার, দ্যাট ইজ দ্য, যদি গ্রেটার দেন হয়, এই কন্ডিশনে যদি স্যাটিসফাই হয় তাহলে ইয়েস হয়, তাহলে এটা কাজ করবে, যদি ফলস হয় তারপরে এটা কাজ করবে, যদি তারপর মানে ফলস হলে এখানে আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন ইয়েস হলে এটা কাজ করবে, তার আবার ফলস হলে এটা কাজ করবে, এইভাবে পরপর পরপর স্টেপ বাই স্টেপ যদি চলতে থাকে তখন এটাকে বলছি আমরা ইনডেন্টেশন, এটাকে আমরা বলি হচ্ছে ইফেলস ল্যাডার। এই ইফেলস ল্যাডারের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি না, একটা প্রোগ্রাম আমরা দেখছি, ল্যাডারের প্রোগ্রাম, এই ক্ষেত্রে এখানে দুটো কোড লেখা আছে একসঙ্গে, এই একটা কোড আর এই আরেকটা কোড, দুটো কোড কিন্তু সেম, একটা প্রোগ্রামের মধ্যে এই দুটো কোড একসঙ্গে লিখতে হবে না, যে কোনো একটা কোড লিখলেই হবে। আমি দুটোকে একসঙ্গে বোঝানোর জন্য এটা লিখেছি, তার কারণ হচ্ছে কি না, ইফের আন্ডারে কন্ডিশনটা ট্রু হলে এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে, যদি ফলস হয় তাহলে এলস এর মধ্যে আসবে, এলস এর মধ্যে আবারও কন্ডিশন চেক করছে, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে তার পরের স্টেটমেন্ট এক্সিকিউট হবে, এইভাবে। তাহলে এলস এর আন্ডারে ইফ যখন লিখছি তখন কি আমাকে আবার নতুন করে ইন্ডেন্টেশন করে আলাদা করে আমাকে ব্লক তৈরি করতে হচ্ছে স্পেস দিয়ে দিয়ে, কিন্তু এই ক্ষেত্রে যদি এই এলস ইফটাকে আমরা একসঙ্গে লিখি তাহলে একসঙ্গে লিখলে সেটাকে লিখতে হবে এলিফ কমেন্ট, এলস ইফটাকে একসঙ্গে এলিফ বলে আমরা লিখি, এলিফ লিখলে ইন্ডেন্টেশনটা একটা সিঙ্গেল ইন্ডেন্টেশনে আমাদের কাজটা করতে পারছি, এইভাবে ডবল ইন্ডেন্টেশন আমাকে করতে হচ্ছে না। এই জন্যই আমরা কি করছি না, এই দুটো প্রোগ্রামকে আলাদা করে করছি, করে দেখিয়েছি আমরা এখানে কিভাবে দুটো আলাদা, একই প্রোগ্রামকে দুটো আলাদাভাবে লেখা যেতে পারে, এলস ইফ অথবা এলিফ, এই দুটো ভাবেই আমরা লিখতে পারি। দেখা যায় যে বি ইজ গ্রেটার দেন এ, বি ইজ গ্রেটার দেন, দুটোর মধ্যে একই রকম ভাবে প্রিন্ট হয়েছে, একই ভ্যালু যেহেতু, এখানে ভ্যালু যদি আমরা চেঞ্জ করি তাহলে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে বি ইজ এ ইজ লোয়েস্ট দেন বি, আর বি ইজ লোয়েস্ট দেন এ, ভুল টাইপ হয়েছিল, এ রান করে, রান হচ্ছে বি ইজ লোয়েস্ট দেন এ, এটা আমাদের প্রিন্ট হবে। এরপরে আমরা আসছি যেটা, সেটা হচ্ছে কি না নেস্টেড ইফ, নেস্টেড ইফ মিন্স কি হচ্ছে না, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে একটা পার্টে যাচ্ছে, সেখানে আবার কন্ডিশন চেক করছে, যদি ফলস হয় তাহলে আবার অন্য কন্ডিশন চেক করছে, এটাকে বলছি আমরা নেস্টেড ইফ। নেস্টেড ইফ করাতে আমাদের সুবিধা যেটা হচ্ছে যে নেস্টেড ইফে আমরা একটা প্রোগ্রাম করছি লিপিয়ার, রান মডিউল ইয়ার, তখন আমরা দেব ইয়ার হচ্ছে, এখানে কি কাজ করছে, প্রথমে আমরা চেক করছি লিপ ইয়ার মিন্স কি, যেগুলো সেঞ্চুরি ইয়ার সেগুলো আমরা 400 দিয়ে ডিভাইড করবো, যেগুলো সেঞ্চুরি ইয়ার নয় সেগুলো 4 দিয়ে করবো, সেই জন্য ফার্স্টে কোনটা সেঞ্চুরি ইয়ার সেটাকে আমরা বের করে নিচ্ছি, 100 দিয়ে দিব মডিউলো করলে রিমাইন্ডার যদি 0 হয় তাহলে কি সেটা সেঞ্চুরি ইয়ার, তখন আমরা সেটাকে 400 দিয়ে ডিভাইড করছি, 400 দিয়ে ডিভাইড করে আবার যদি মডিউলো 0 হয় তখন আমরা বলছি লিপ ইয়ার, যদি না হয় তখন সেটা বলি নট লিপ ইয়ার, আর যেটা সেঞ্চুরি ইয়ার নয় তার আবার এলস পার্টে এখানে আসছি, এটাকে আবার 4 দিয়ে ডিভাইড করছি, 4 দিয়ে ডিভাইড করে দেখছি যে কোনটা আমাদের লিপিয়ার কোনটা লিপিয়ার নয়, এটা রান করলে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সময় যে 1900 দিলে নট লিপিয়ার, সেঞ্চুরি ইয়ার হলেও 400 দিয়ে ডিভাইড নয় তাই এটা নট লিপিয়ার, 2000 যদি আমি 2 দিই সেটা নট লিপিয়ার, 1996 দিলে দ্যাট ইজ দ্য লিপ ইয়ার, এইভাবে আমাদের শো হচ্ছে। এরপরে আমরা আসছি এটা কন্ডিশনাল অপারেটর,
কন্ডিশনাল অপারেটরের নিয়ম হচ্ছে কি না, কন্ডিশনাল অপারেটর কেন করি না, কন্ডিশনাল বা টার্নারি অপারেটর, এটা কারণ হচ্ছে কি না সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, মানে আমরা যেখানে ইফ এলসে করছিলাম যে লাইনটা আমরা 3-4টে লাইনে করছি ভেঙে, সেটাই আমরা সিঙ্গেল লাইন, সেখানে ক্ষেত্রে কি ট্রু স্টেটমেন্ট, দেন ইফ কন্ডিশন, দেন এলস ফলস স্টেটমেন্ট। এক্সাম্পল হিসাবে দেখছি, ওপেন, এখানেও তাই দুটো কোড এখানে লেখা হয়েছে, নিচের এই কোডটা ইফ এলসে লিখলে এটা আসবে, আর কন্ডিশনাল অপারেটরে লিখলে আমাদের এই কোডটা লিখতে হবে। যে কোনো একটা কোড আমরা লিখবো, দুটো কোড একসঙ্গে লিখবো না, একটা প্রোগ্রামে দেখানোর জন্য আমরা লিখেছি, মানে ট্রু পার্টটা আগে লিখেছি, তারপরে কন্ডিশন, দেন এলস পার্টটা এলস লিখে আমার ফলস পার্টটা লেখা হচ্ছে। এতে সুবিধা কি হচ্ছে, যখন আমাদের অনেক বড় কোড কিছু লেখা হবে তখন সেক্ষেত্রে সিঙ্গেল লাইন করলে কোডগুলো অনেক ছোট হয়ে যাবে, আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে, সেই জন্য আমরা এটা করে থাকি এলস ইফ কন্ডিশনটা। এরপরে আমরা আরেকটা দেখাচ্ছি কন্ডিশনাল অপারেটর। ওপেন, এটার ক্ষেত্রে হচ্ছে কি না এক্ষেত্রে হচ্ছে কি না অনেকগুলো কন্ডিশন, মানে ট্রু, এটা কন্ডিশন ট্রু হলে এটা হবে, যদি এলস আবার ইফ কন্ডিশন দিচ্ছি পরপর যদি কন্ডিশন হয় তখন কি ক্ষেত্রে কি করছি না, প্রথমে হচ্ছে কি না এই ট্রু পার্ট, তারপরে এই কন্ডিশন, দেন হচ্ছে আবার এলস, তার আবার ট্রু পার্ট, তার কন্ডিশন, তারপরে তার ফলস পার্ট, মানে এই এতগুলো কমান্ড লাইনকে আমরা সিঙ্গেল লাইনে এইভাবে লিখতে পাচ্ছি। এটা হচ্ছে আমরা মাল্টি লাইন, মানে মাল্টি অনেকগুলো হলে এটা একটা কন্ডিশনাল অপারেটর হিসেবে এইভাবে কাজ করাতে পারি। এইগুলো একটুখানি মানে এটাও তাই, একই কোডে আমরা লিখেছি, কিন্তু এটা সবসময় এটা কোথাও এই দুটো কোড একসঙ্গে এক্সিকিউট করতে হবে না, যে কোনো একটা কোড করলেই হবে। যদি ভ্যালুটা ইকুয়াল হয় তাহলে ইকুয়াল প্রিন্ট করবে দুটোতেই, যদি এটা আলাদা হয় তাহলে আলাদা প্রিন্ট করবে, যেটা হবে সেটাই প্রিন্ট করবে। যেমন রান করে দেখাচ্ছি, রান মডিউল করলে যে এখানে ইকুয়াল আছে যেহেতু সেহেতু ইকুয়ালটা প্রিন্ট করছে, যদি ইকুয়াল না থেকে কোনোটা ছোট বড় থাকে তাহলে সেটাই প্রিন্ট করবে। এই যে বি প্রিন্ট করছে, বিটা ছোট বিটা বড়, ট্রু পার্টে আসছি, আবার যদি এটা ছোট হয়ে যায় তখন এ প্রিন্ট করবে, যে এ প্রিন্ট করলো। এইভাবে আমাদের কন্ডিশনাল অপারেটরটা ইউজ করা হয়। এরপরে আমরা আসছি যেটা লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে যেটা বক্তব্য সেটা হচ্ছে কি না, লজিক্যাল অপারেটরে লজিক্যাল অপারেটরে হচ্ছে কি না, আমরা যেটা অ্যান্ড লিখছি, অ্যান্ড লেখা মানে হচ্ছে কি না, যখন দুটো কন্ডিশন ট্রু তখন কাজ করবে, তখন হচ্ছে ট্রু পার্টটা কাজ করবে, আদারওয়াইজ ফলস হবে। লজিক্যাল অপারেটরে অ্যান্ড অপারেটরের কাজ হচ্ছে কি না, কন্ডিশন যখন অনেকগুলো কন্ডিশন দেবো তখন অ্যান্ড অপারেটরে আমরা দুটো কন্ডিশনগুলো জুড়তে পারবো, দুটো কন্ডিশনই যদি ট্রু হয় তবেই ট্রু পার্টে যাবে, আদারওয়াইজ ফলস। কোনো একটা কন্ডিশন ফলস হলেই সেটা কিন্তু ফলস পার্টে কাজ করবে, এক্সিকিউট করবে। আর যদি অর হয় তখন দুটো অপারেশনেই ফলস হলে তবেই ফলস যাবে, আদারওয়াইজ ও ট্রু পার্টে কাজ করবে। দুটো কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন, দুটো কন্ডিশনই যদি ফলস হয়, মানে দুটো কন্ডিশনের মধ্যে দুটো কন্ডিশন যদি ফলস হয় তবেই ফলস পার্টে, মানে একটা কন্ডিশন ট্রু হলেই, মানে দুটো কন্ডিশন ট্রু হলে তো হবেই, একটা কন্ডিশন ট্রু হলেই ও ট্রু পার্টে আসবে। কিন্তু অ্যান্ডের ক্ষেত্রে ঠিক উল্টোটা, অ্যান্ডের ক্ষেত্রে হচ্ছে কি না, দুটো কন্ডিশন ট্রু হলেই ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে, কোনো একটা কন্ডিশন ফলস বা দুটোই ফলস তখন ও ফলস পার্টে কাজ করবে। আর নট মিনস হচ্ছে কি না, এ গ্রেটার দেন বি এর জন্য অরিজিনালি কি এ বড় হওয়াতে এ বড়, তাই ও প্রথম এটাকে প্রিন্ট করে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করার কথা, এটা ট্রু হলে এটা এক্সিকিউট করা, ফলস হলে যেটা করার কথা। কিন্তু যদি আমরা এইটাকে নট দিই তাহলে এই স্টেটমেন্টটাকে ও ঠিক তার বিপরীত তাকে কাজ করাবে, মানে বিপরীত স্টেটমেন্টটাকে, মানে এটা না হলে এ গ্রেটার দেন বি না হলে ও প্রথমটা কাজ করবে, এ গ্রেটার দেন বি হলে ও ফলস পার্টে যাবে, মানে কন্ডিশনটাকে ও উল্টোভাবে
কাজ করাবে, সেই জন্যই নট অপারেশনটাকে আমরা ইউজ করছি। এরপরে আমরা আসছি যেটা, সেটা হচ্ছে কি না লাস্ট পার্ট, পাস স্টেটমেন্ট। পাস স্টেটমেন্টে কি না, এটা ইফ স্টেটমেন্ট ক্যানট বি এমটি, মানে এমটি করা যাবে না কোনো স্টেটমেন্ট। এটা কেন দরকার পড়ে এমটি স্টেটমেন্টটা? তার কারণ হচ্ছে কি না, এখানে দেখা হচ্ছে কি দেখুন পাস এই যে ফাইলটা, এই ফাইলটাতে আমরা একটা প্রোগ্রামকে দুভাবে লিখেছি। দুভাবে লেখার কারণটা কি না, এখানে লিখলাম এন ইনপুট নিলাম, এন নট ইকুয়াল টু 2 লিখলে আমার নাম্বার এটা আসছে। কেউ লিখছে যে এন ইকুয়াল টু 2 হলে কিছু না লিখে বেরিয়ে যেতে চাইছে। কারণ আমরা যখন প্রোগ্রাম লিখবো, কে কিভাবে প্রোগ্রাম লিখবে আমরা জানি না। আমরা এইভাবেও প্রোগ্রাম চিন্তা করতে পারি, আবার এইভাবেও প্রোগ্রাম চিন্তা করতে পারি। সেই জন্য কি না ইকুয়াল টু 2 হলে যদি কোনো কাজ করছে না, সেই জন্য স্টেটমেন্টটা কি দেবে, লোকে ভাবতে সময় লাগবে না দিয়ে আমরা সেখানে কি করলাম কি পাস বলে লিখে দিলাম। পাস বলে লিখে দেওয়া মানে ওই ব্লকটাতে কোনো কাজ করবে না, পাস লিখে দেওয়া মানে ওই ব্লকে কোনো কাজ হবে না। ওই জন্য নাল না দিয়ে আমরা জাস্ট পাস বলে ছেড়ে দিলাম, ব্লকটা কাজ করবে না, আমরা এলস পার্টেতে কাজ করবে। যদি এখানে না, এখানে যদি এলস পার্ট না দিলেও চলে, কিন্তু ইফ পার্টে তো ট্রু পার্ট তো দিতেই হবে। সেই জন্য সেই ক্ষেত্রে আমরা পাস বলে লিখে দেওয়া মানে হচ্ছে সেই পার্টটা কাজ না করে ও অরিজিনালি ডাইরেক্ট ফলস পার্টে চলে যাচ্ছে। এখানে দেখা যাক রান করলে কি হয়। এই রান করলে আমরা যখন ভ্যালু এখানে অন্য কোনো ভ্যালু দিচ্ছি সেটা প্রিন্ট হচ্ছে, কিন্তু যদি এটা আবার রান করে 2 দিই তাহলে কিছু নাল না প্রিন্ট হয়ে স্টপ হয়ে যাচ্ছে দুটো ক্ষেত্রেই। এই জন্য আমরা পাস ভ্যালুটা দিচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের টপিক, এখানে আমাদের শেষ। আজকে আমাদের তাহলে শিখলাম কি না, কিভাবে আমরা স্টেটমেন্ট লিখবো, কিভাবে আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন করব, এছাড়া হচ্ছে কি টাইপ কাস্টিং করা, অপারেটর ওভারলোড করা, অপারেটর কিভাবে কাজ করে এবং তার অপারেন্টসগুলো কিভাবে হতে পারে, ইনপুট ফ্রম ইউজার থেকে কিভাবে ইনপুট নেব, এবং ইটারেশন কত ধরনের ইটারেশন হয় সেটাও আমরা এখানে আজকে শিখলাম। থ্যাংক ইউ। নেক্সট দিন আমরা আবার নেক্সটটা শিখবো।